ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। আজকে আপনার বক্তব্যে দেখলাম যে আপনি রমজানের কথা বলছিলেন, কিন্তু আজকে সেই অবস্থান থেকে সরে এসেছেন, যদি আমি ভুল না করি, যে আপনি শর্ত যেগুলো দিয়েছেন 3টি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এবং সেটি না পূরণ হলে নির্বাচন হলে লাভ নেই। তার মানে আপনি আরও সময় দিতে রাজি। বিএনপি অবস্থায় তাদের শরীরদের সাথে আলোচনা করে কর্মসূচিতে যাবে। তো আসলে অবস্থান চেঞ্জ হচ্ছে কি না, যে রাজনীতিভাবে এই কর্মসূচিতে যে বিএনপি যাবে, তখন আপনাদের অবস্থানটা কি হবে নির্বাচনের দাবিতে? না না, ঠিক আছে, আপনি আপনার পারসেপশন অনুযায়ী কথা বলেছেন। আজকের এই মিটিংয়ে আমি কি সব কথা বলতে পারবো না। এখানে রিলিভেন্ট যতটুকু গুরুত্বপূর্ণ কথা ততটুকু আসবে। আমরা সংস্কারের কথা কি একবারও বাদ দিয়েছি আমাদের বক্তব্যে? কখনো কি বলেছি যে আপাতত সংস্কার দরকার নেই? অথবা কখনো কি বলেছি যে গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াও এই নির্বাচন হতে পারে? কখনো তো বলিনি আমরা। একথা কিন্তু আমরা সবসময় বলে এসেছি যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে, সব সংস্কার নয়। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি। এখন আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট 41টা সংস্কার করতে পারবে, ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে। আমাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, বিএনপির আছে 31, আমাদের আছে 41, একটা দলের দেখলাম 57 না 58টা আছে। তো সরকারগুলোর কাছে তখন সবাই যার যার সংস্কারের প্রস্তাবনা দিবে। কে কতটুকু করবে এটা তাদের এবিলিটি এবং সদিচ্ছার উপর নির্ভর করবে। সদিচ্ছা একটা বড় জিনিস। আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসিনি। আর কালকে আপনি ছিলেন তো, সেখানে ছিলেন না তো? সেখানে তো বৃষ্টি জোর ছিল বোধহয়, এমনকি আমার মাথার উপরে আপনারা ছাতাও একটু কষ্ট করে ভালোবেসে ধরেছিলেন। ওই সময় সব কথাই কি ভাই বলা যায়? ওই সময় সব কথা বলার সময় ছিল না। আমি সরে আসিনি। একটা কথা আরেকটা কথার কমপ্লিমেন্টারি, সম্পূরক, কোনোটাকে কোনোটার থেকে আলাদা করা যাবে না। প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য। কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব। গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি। বের হওয়ার পরে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে, আগামী ফেব্রুয়ারিতে। আমি আবারও বলছি, এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে। এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহই ভালো জানে।